আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা অক্টাল নাম্বারকে কীভাবে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হয়। তো এখানে দেখো অক্টাল নাম্বার দিয়ে আছে, এটাকে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। তো দেখো এখানে যে নাম্বারটা দিয়ে আছে সেটা হলো 2662। তো ডেসিমাল নাম্বারে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে নিয়ম হলো প্রথমে আমাদের প্রথম সংখ্যাটা লিখতে হবে 2 ইন্টু আমাদের যে বেসটা আছে, বেস এখানে কত 8 লিখব, প্লাস তারপর আমাদের দ্বিতীয় কি সংখ্যাটা 6 লিখলাম, তারপর আবারও ইন্টু দিব, তারপর বেস হইল 8 প্লাস তারপর পরের সংখ্যা 6 ইন্টু আমাদের বেস কত 8 লিখলাম, প্লাস তারপরের সংখ্যা 2 ইন্টু তারপরে আমাদের বেস কত 8 লিখলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ডান পাশে, একদম ডান পাশে যেই বেসটা আছে সেটার পাওয়ার 0 লিখতে হবে, তার আগের যে বেসটা আছে সেটার পাওয়ার 1 লিখতে হবে, তার আগের যে বেসটা আছে সেটার পাওয়ার 2 লিখতে হবে, তার আগের যে বেসটা আছে সেটার পাওয়ার 3 লিখতে হবে। তো এখন আমাদের জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে। তো এখানে যদি আমরা খেয়াল করি যে 2 ইন্টু 8 কিউবের মান হলো 512 প্লাস 6 ইন্টু 8 স্কোয়ার মানে 8 64 64 প্লাস 6 ইন্টু 8 টু দ্য পাওয়ার 1 8 প্লাস 2 ইন্টু 8 টু দ্য পাওয়ার 0 1। তো এখানে 512 ইন্টু 2 1024 প্লাস 64 ইন্টু 6 হইল 384 প্লাস 6 ইন্টু 8 হইল 48 প্লাস 2। তো এটাকে সাম করলে আমাদের আসে 1458। এটার বেস কত হবে 10। এই 10টা কিন্তু মনে করে দিতে হবে। দেখো ডান পাশে আরেকটা অক্টাল নাম্বার দিয়ে আছে, চলো এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করে ফেলি। তো এখানে দেখলে খেয়াল করলে দেখবা যে একটা দশমিক আছে, যেটা কিন্তু আগের সংখ্যায় ছিল না। তো দশমিকযুক্ত অক্টাল নাম্বারকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয়, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দশমিকের আগের যে সংখ্যাগুলো আছে এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আলাদা আলাদাভাবে ডেসিমালে কনভার্ট করে তারপর একত্র করে অ্যান্সার লিখতে হবে। তো আমরা যদি দশমিকের আগের সংখ্যাগুলোর জন্য অক্টালে কনভার্ট করি, দেখো তাহলে কি হয়, দশমিকের আগে আছে 206, এটাকে অক্টালে কনভার্ট করার ডেসিমালে কনভার্ট করার নিয়ম হুবহু আগের এক্সাম্পলের মতোই। তো এখন দেখো এখানে আমাদের কী দিয়ে আছে, আগেরটার মতো যদি করি 2 গুণন আমাদের বেস হলো 8 প্লাস পরের সংখ্যা কত 0 গুণন বেস 8 প্লাস তারপরের সংখ্যা 6 গুণন বেস হইল 8। এখন আমাদের কি করতে হবে, একদম ডান পাশের যে বেসটা আছে সেই ওইটার পাওয়ার 0 লিখতে হবে, তার আগের যে বেসটা আছে তার পাওয়ার 1, তার আগের যে বেসটা আছে তার পাওয়ার 2। এখন জাস্ট ক্যালকুলেশন করলেই চলে আসবে। দেখো এখানে 2 ইন্টু 8 স্কোয়ার মানে হলো 64 প্লাস 0-র সাথে যাই গুণ করি 0 প্লাসের 6 ইন্টু 8 টু দ্য পাওয়ার 0 মানে হলো 1। তাহলে 64 ইন্টু 2 128 প্লাসের এখানে হলো 6, তাহলে আমাদের কত আসতেছে 134। এটা হলো দশমিকের আগের জন্য। এখন দশমিকের পরের জন্য কি করতে হবে, দশমিকের পরের জন্য আমাদের আলাদাভাবে ডেসিমালে কনভার্ট করতে হবে। দশমিকের পরের ডিজিট দুইটা কি 6 4। এখন দশমিকের পরের ডিজিটগুলোর জন্য আমাদের অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করার নিয়ম হলো, প্রথমে আমরা একইভাবে লিখব 6 ইন্টু আমাদের বেস কত 8 প্লাস 4 ইন্টু আমাদের বেস কত 8 লিখব। এরপর আমরা আগেরটাতে কী করছিলাম, একদম লাস্ট ডান পাশে যে বেসটা ছিল তার পাওয়ার 0 দিতাম। তো এখানে কী করতে হবে, একদম বাম পাশের যে বেসটা আছে তারপর মাইনাসের 1 দিতে হবে, এবং তারপরে যেটা আছে তারপর মাইনাসের 2 দিতে হবে। মাইনাসের 1 থেকে মাইনাসের 2, তারপর আরও যদি থাকতো এইদিকে মাইনাসের 3 হইতো, মাইনাসের 4 হইতো, এভাবে চলতে থাকতো। তো এখন এখানে আমাদের জাস্ট এই পর্যন্ত আছে, এই পর্যন্তই লিখে থাকি। তারপর আমাদের দেখো জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলেই চলে আসবে। তাহলে 6 ইন্টু 1/8 প্লাস 4 ইন্টু 8 স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের
আসে হইল 0.8125। তো এইটা হলো আমাদের দশমিকের আগের রেজাল্ট, এটা হলো দশমিকের পরের রেজাল্ট। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হবে 134 দশমিক, এইখান থেকে আমরা জাস্ট দশমিকের পরের ডিজিটগুলো নিব, তাহলে কত হয় 8125। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এইখানে কি লিখতে হবে 10, এই 10 মনে করে দিতে হবে তোমাদের জন্য। HW ধরো একটা সংখ্যা অক্টালে আছে 777, এইটার বেস হইল 8, এটা ডেসিমালে কত হবে এটা তোমরা বাসায় করে কমেন্ট করে ফেলবা।